তাছাড়াও রয়েছে নানান রকমের সব গাছ, শরবতী লেবু থেকে আরম্ভ করে আম, এই যে আম গাছ, ভ্যারাইটিস টাইপ অফ আম গাছ, এই যে ভ্যারাইটিস টাইপ অফ আম গাছ রয়েছে এখানে। তো আমি ওই সমরদার কাছ থেকে ভিডিও দেখেছি, সমরদার কাছ থেকে ভিডিও দেখেই অমিতদার নার্সারির খোঁজ পেয়েছি। তো সমরদার ভিডিও দেখাটা আমার একটা এতে আছে, তো সেখান থেকেই আমি এই ইন্সপিরেশান গাছের, এই দেখুন কমলা লেবু হয়ে রয়েছে গাছেতে। এটা জাতটা আমি ঠিক বলতে পারবো না, অমিতদা বাড়িতে গেছেন, জাতটা এলে বলতে পারবো। কি সুন্দর দেখুন কত লেবু হয়ে আছে, এটা শরবতী লেবু, এইটা কমলা, এই যে কমলা লেবু হয়ে আছে, আর এইটা শরবতী লেবু পুরো পেকে হলুদ হয়ে আছে শরবতী লেবুগুলো, দেখুন পুরো শরবতী লেবুতে ভর্তি হয়ে আছে গাছ। এই যে কত সুন্দর দেখতে লাগছে, এই যে শরবতী লেবু, এই যে শরবতী লেবু। তাছাড়াও বিভিন্ন টাইপের আম গাছ রয়েছে, অন্যান্য ফলের গাছ রয়েছে। এই যে আমের পাতার কালারটা দেখুন, পুরো লালচে টাইপের পাতা, এই আম পাতার কালারটা। এই হচ্ছে অমিতদার নার্সারি। এই যে আমি এখন এসছি অমিতদার নার্সারি, কল্যাণী খালপাড়েতে। ওখানে অমিতদার কাছে এসছি, ওখানে আমার একটা গাছ নেবার আছে, ওটা কাফির লাইম বলে, ওই কাফির লাইম গাছটা আমি নেব, সেই জন্য আমি এখানে এসেছি। তো এই কাফির লাইম গাছটা নেবার জন্যেই আমার এখানে আসা, এত দূর আসা আমার এখানে, এই কাফির লাইম গাছটা নেবার জন্যেই। এটা একটা অসাধারণ গাছ, এই অসাধারণ গাছটা নেবার জন্যেই আমার এখানে আসা। এই কাফির লাইম, এই দেখছেন এই কাফির লাইম গাছ, এই যে এটা একটা রান্নার কাজে লাগে, কাফির লাইম গাছটা রান্নার কাজে লাগে। এইটা এই পাতাগুলো দেখুন, পাতাগুলো দেখলে আমরা চিনতে পারবেন, এই পাতাগুলো দেখুন পুরো চশমার ফ্রেমের মতো দেখতে লাগছে পাতাটাকে। এইটা হচ্ছে কাফির লাইমের মাদার গাছ, এটা কাফির লাইমের মাদার গাছ অমিতদার। আর এর পাতাটা আপনার খুব সুস্বাদু, এটা যে কোনো মাংসের সাথে, ডালের সাথে, যে কোনো তরকারির সাথে দিলে তার স্বাদটাই পুরো চেঞ্জ হয়ে যায়।